আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনার জন্য খুব গর্বিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি প্রাউড অফ ইউ। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, প্রাউড অর্থ গর্বিত, অফ ইউ অর্থ আপনার। আই এম ভেরি প্রাউড অফ ইউ, আমি আপনার জন্য খুব গর্বিত। তোমার এত দেরি হলো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইউ সো লেট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সো লেট অর্থ অনেক দেরি। হোয়াই আর ইউ সো লেট, তোমার এত দেরি হলো কেন? তুমি এটা কিভাবে জানলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ডিড ইউ নো দ্যাট। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা, দ্যাট অর্থ এটা। হাউ ডিড ইউ নো দ্যাট, তুমি এটা কিভাবে জানলে? তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কিভাবে বা কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তোমার শখ কী? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর হবি। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ তোমার, হবি অর্থ শখ। হোয়াট ইজ ইউর হবি, তোমার শখ কী? তোমার প্রিয় রং কী? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, কালার অর্থ রং। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি? তুমি রান্না করতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ কুক। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা। ক্যান ইউ কুক, তুমি রান্না করতে পারো? তুমি এখন কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? তুমি কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ আর ইউ ফিলিং। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, ফিলিং অর্থ অনুভব করা। হাউ আর ইউ ফিলিং, তুমি কেমন অনুভব করছো? তুমি কি আমাকে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ লাইক মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করা, মি অর্থ আমাকে। ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো? তুমি কি আমার সঙ্গে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উইল ইউ গো উইথ মি। এখানে উইল ইউ গো অর্থ তুমি কি যাবে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সঙ্গে যাবে? তুমি কি নাচতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ ডান্স। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, ডান্স অর্থ নাচ। ক্যান ইউ ডান্স, তুমি কি নাচতে পারো? সে বাড়িতে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট অ্যাট হোম। এখানে হি অর্থ সে, নট অর্থ নেই, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। হি ইজ নট অ্যাট হোম, সে বাড়িতে নেই। তুমি কোথায় গিয়েছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার ডিড ইউ গো। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? আমি বাজারে গিয়েছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম,
দ্য মার্কেট অর্থ বাজারে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। তাকে বলো আমাকে ফোন করতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেল হিম টু কল মি। এখানে টেল অর্থ বলা, হিম অর্থ তাকে, কল মি অর্থ আমাকে ফোন করতে। টেল হিম টু কল মি, তাকে বলো আমাকে ফোন করতে। কে তোমাকে আমার নাম্বার দিয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু গেভ ইউ মাই নাম্বার। এখানে হু অর্থ কে, গিভ অর্থ দেওয়া, গিভ অর্থ দিয়েছে, ইউ অর্থ তোমাকে, মাই নাম্বার অর্থ আমার নাম্বার। হু গেভ ইউ মাই নাম্বার, কে তোমাকে আমার নাম্বার দিয়েছে? তুমি এটা ভুল করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ডুইং ইট রং। এখানে ইউ আর ডুইং অর্থ তুমি করছো, ইট অর্থ এটা, রং অর্থ ভুল। ইউ আর ডুইং ইট রং, তুমি এটা ভুল করছো। সে আমার জন্য অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ ওয়েটিং ফর মি। এখানে হি অর্থ সে, ওয়েটিং অর্থ অপেক্ষা করছে, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। হি ইজ ওয়েটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করছে। আমি নিশ্চিত না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট শিওর। এখানে আই এম অর্থ আমি, নট অর্থ না, শিওর অর্থ নিশ্চিত। আই এম নট শিওর, আমি নিশ্চিত না। তারা খুব ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে আর ভেরি বিজি। এখানে দে অর্থ তারা, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত। দে আর ভেরি বিজি, তারা খুব ব্যস্ত। তোমার কি ক্লান্ত লাগছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ফিল টায়ার্ড। এখানে ডু ইউ অর্থ তোমার কি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত লাগছে। ডু ইউ ফিল টায়ার্ড, তোমার কি ক্লান্ত লাগছে? তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী পরিকল্পনা কি? তুমি কি এখানে নতুন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ নিউ হেয়ার। এখানে আর ইউ অর্থ তুমি কি, নিউ অর্থ নতুন, হেয়ার অর্থ এখানে। আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন? আপনার সময় শেষ হয়ে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর টাইম ইজ ওভার। এখানে ইউর অর্থ তোমার বা আপনার, টাইম অর্থ সময়, ওভার অর্থ শেষ। ইউর টাইম ইজ ওভার, আপনার সময় শেষ হয়ে গেছে।